सुधी दर्शकबृंद सुधी बंधुगण आज आमी आपनादेर सामने हाजिर हयेछि अनंत विश्वबार्ताय ग्रामीण चिकित्सक अनंत राय सेक्रेटारि आरएमपीए डेबरा ब्लक कमिटी आपनादेर काछे नियत आमी जेमन मेडिकल बुलेटिन थेके धाराबाहिक बर्णना दिए थाकि आजकेও सेई बर्णना दिए যাব। तो तार आगे आमार काछे एकटा प्रश्न एसे पौঁছেছে। प्रश्नटा करेছেন दिनपुर থেকে बाबू मास्टर। तार प्रश्नटा হচ্ছে धर्म जगतेर, किन्तु आमी तो धर्म जगतेर मानुष नय, आमी चिकित्सा जगतेर मानुष। ताई ए धरनेर प्रश्नेर उत्तर देওয়া आमार पक्षे ठीक होबे किना आमी जानि ना, तबुओ आमी बोलबो कारण आमार नेशाटा लेखालेखि करा। अतएव सेई माध्यमे विभिन्नभावे एरकम प्रश्न एसेई थाके, तार उत्तर आमी मोबाइले दी। किन्तु आजके आमी এই ইউটিউবের মাধ্যমেই অনন্ত বিশ্ববার্তা চ্যানেল থেকে এটা প্রচার করছি। তো ধর্মজগতে আমি তো আর ধর্মীয় মানুষ নই, তাই ধর্মজগতের বিশেষ কিছু আমার অভিজ্ঞতাও নেই। তবু যতটুকু আমি আমার জানা আছে আমার সাধ্যমতো প্রশ্নের উত্তর বলবো। প্রশ্নটা এসেছে যে রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর দর্শন পেয়েছেন, তিনি নিজে হাতে তাকে খাইয়েছেন আর তার সঙ্গে কথা বলেছেন। এটা কতটা বিশ্বাসযোগ্য? এটা বিজ্ঞানের ক্ষেত্রে হয়তো বিশ্বাসযোগ্য নয়, কারণ বিজ্ঞানের ক্ষেত্রে যা প্রত্যক্ষ জ্ঞান সেটাই বিশ্বাসযোগ্য, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে অনুভবের মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় সেটাই বিশ্বাসযোগ্য। যেমন ধরুন একটি ছেলে পেটের ব্যথা নিয়ে এলো, তো তার মা বাবা পেটে হাত দিয়ে পরীক্ষা করে দেখলেন তার পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছে, একটু গরম জল খাওয়ালাম আর একটু অ্যান্টাসিড খাইয়ে দিলাম, খানিকক্ষণের জন্য পেটের ব্যথাটা তার উপশম হলো। হয়তো অ্যাসিডিটি ছিল তাই। তারপরে ডাক্তারকে ডাকা হলো, ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তাহলে দেখুন ডাক্তারের দেখা আর ওই বাবা মায়ের দেখা দুটোর মধ্যে পার্থক্য কি? বাবা মায়ের দেখাটা হচ্ছে আমাদের দেখা, জনসাধারণ আমরা আমাদের দেখা, আমাদের বিজ্ঞানসম্মত জ্ঞানে দেখা। কিন্তু ওই ডাক্তার যে দেখলেন উনি বললেন এটা হচ্ছে তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তাহলে তার দেখা, ওই ডাক্তারের দেখা আর রামকৃষ্ণ পরমহংসদেবের দেখাটা এক। কারণ ওই ডাক্তারের জ্ঞানে রামকৃষ্ণ পরমহংসদেব দেখেছেন মা কালীকে, প্রত্যক্ষ করেছেন মা কালীকে, তিনি খাইয়েছেন তার নিজের হাতে এবং তার সঙ্গে কথা বলেছেন। এটা সাধারণ জনগণের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কারণ মা বাবা যেমন তার একটু ডাইজিন খাওয়ালেন, একটু অ্যান্টাসিড খাওয়ালেন, একটু গরম জল খাওয়ালেন, ঠিক তেমনি আমাদের দেখা। আর ওই ডাক্তারের দেখা যেমন ঠিক তেমনি হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের মাকে দেখা। আমি যতটা বোঝাতে পারলাম এটা বললাম। তো আমার কথাটাই যে সবাইকে মেনে নিতে হবে তা নয়, আমার জ্ঞানগম্য অনুযায়ী আমার শিক্ষা দীক্ষা অনুযায়ী আমি এইটুকুই আপনাকে বললাম। আপনি আরও বিশেষভাবে কারো কাছে এ প্রশ্নটা জানবেন। তো এখানেই আমি শেষ করছি ওই ধর্মীয় জগতের কথা। এবারে আসছি আমার
অন্য জগৎ মানে চিকিৎসা জগতের কথা নিয়ে। চিকিৎসা জগতে যেমন আমি বুলেটিন থেকে, মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিই, সেই ধারাবাহিক বর্ণনা আজকেও আমি তুলে ধরছি। স্বাস্থ্য ও পরিবেশ। দেশের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি খেসারত দিতে হয় দেশের সম্পদ স্রষ্টা ও শ্রমজীবী জনগণকে। প্রতি বছর খরা, বন্যা, নদী ভাঙন, পাহাড়ের ধস, বজ্রপাত ইত্যাদি কৃষক ও শ্রমিক মানুষের জীবনে বিরুদ্ধতার অভিশাপ হিসাবে আসে। ওই সময়গুলোতে ভুক্তভোগী জনগণের অবস্থা থাকে অবর্ণনীয়। কখনো চিকিৎসার অপূর্বতা বা কখনো করুণা বা দয়ার দান হিসাবে বিনামূল্যের পরিষেবা পৌঁছায়। স্বাধীন দেশের বিপর্যস্ত জনগণ বাধ্য হন করুণা ও হীনমন্যতার কাছে আত্মসমর্পণ করতে। পাথর খাদান ও কয়লা খনিতে কর্মরত দেশের সম্পদ স্রষ্টা মানুষ তাদের বুকে মারণ রোগের বন্ধুত্ব নিয়ে বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে কাজ করেন। অবজ্ঞা, বঞ্চনা, অপমান, অসম্মান, অসম্পূর্ণ চিকিৎসা, বিনা চিকিৎসা সহ সব রকমের নিরাপত্তাহীনতার অলঙ্কার শাসক শ্রেণী পরিচয়ে অলঙ্কার শাসক শ্রেণী পরিয়ে দেয়। সাম্রাজ্যবাদীদের করোনা বিশ্বমারীর বিরুদ্ধে লড়াইয়ের ভোঁতা আকর্ষণের অস্ত্রগুলোকে যেমন চিনিয়ে দেওয়া হয়েছিল, মাস্ক, ঘরবন্দি, সোশ্যাল ডিস্ট্যান্সিং, স্যানিটাইজার ইত্যাদি পরিবেশের সহজাত অনুপস্থিতিতে সাম্রাজ্যবাদী লড়াইয়ের আঘাতকে প্রমাণ করেছে। ঠিক তেমনি মানুষ কখনো এই বিজ্ঞানের অবদান কখনো পায়, কখনো পায় না, কখনো ওষুধ পায়, কখনো ওষুধ পায় না। ঝড় জলের রাত্রে এমবিবিএস ডাক্তাররা তো গ্রামে পৌঁছতে পারবে না, তখন সেই গ্রামীণ চিকিৎসকরাই পৌঁছায় রোগীদের সামনে, তখন তারাই তাদের পিতামাতা হিসাবে কাজ করে। অতএব গ্রামীণ চিকিৎসকদের মূল্য কোনো অংশেই কম নয়। ঝড় জলের রাতে, ঝড় জঙ্গলের সমাজে, সেখানে রাতারাতি কোনো অসুস্থ মানুষ যখন রোগ যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন সেই গ্রামীণ চিকিৎসকরাই যে তাদের সেবা দেন। তখন কোনো এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, লন্ডন ফেরত ডাক্তার ওই রাত্রিতে ঝড় জঙ্গলের মধ্য দিয়ে কেউ আসে না গ্রামে। অতএব গ্রামীণ চিকিৎসকরাই মানুষের ভরসা। এ সম্বন্ধে আপনারা ভাববেন, চিন্তা ভাবনা করবেন। আর আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে জনগণের মাধ্যমে ছড়িয়ে দেবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছে যায়, সবার আগে পৌঁছে যায়। তার জন্য বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে। আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA, ডেবরা ব্লক কমিটি। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।